আজকে আমরা করব হচ্ছে পার্ট 3 চ্যাপ্টার নাম্বার 14 এর কোষে দেখি চ্যাপ্টার নাম্বার 14 পার্ট পার্ট 3। আগে দুটো ভিডিও হয়ে গেছে, যেটা হচ্ছে পার্ট 1 আর পার্ট 2 হচ্ছে নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা পার্ট 3 করব। 3 দাগের অঙ্কগুলো 9 থেকে আমরা সলভ করব। আমরা আগে 8 পর্যন্ত সলভ করেছিলাম, এবারে আমরা 9 থেকে সলভ করব। দেখো, প্রথম রাশি কি দেওয়া আছে? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab। এটা অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, অঙ্কটা তোমরা স্টার মার্কস দিয়ে রাখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় সব সময় পড়ে। তো দেখো, আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব কি করে। দেখো, এমনভাবে অঙ্কটা দেওয়া আছে যেটা উৎপাদকে আমরা নর্মালি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো না, আমাকে কিছু কাটছাট করতে হবে। দেখো যে 2ab তাহলে দুইয়ের সাথে কত গুণ আছে? এ আর বি গুণ আছে। তাহলে এ দেখো, এর আগে প্লাস আছে আর বি এর আগে হচ্ছে মাইনাস আছে। তাহলে আমি কি করব? এ স্কোয়ার বি আছে তো, ও সরি 2bc বিসি। তো দেখো, এবার দেখো বি আর সি দিয়ে গুণ আছে, এবার বি এর আগে মাইনাস আছে, সি এর আগে মাইনাস আছে। তাহলে এ স্কোয়ারটাকে আমি রেখে দেবো, এই তিনটে থেকে আমার একটা মাইনাস কমন নেব, নিলে কত পড়ে থাকে? বি এর আগে প্লাস হয়ে গেল, এই 2ab আগে হচ্ছে মাইনাস হয়ে গেল, 2bc প্লাস হচ্ছে সি স্কোয়ার। দেখো, আমার যদি হচ্ছে বি এর আগে মাইনাস থাকে, সি এর আগে যদি মাইনাস থাকে, তাহলে আমি কোনো রকমে এটাকে সূত্রে ফেলতে পারবো না। আমার সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমাকে বি এর আগে প্লাস থাকতে হবে আর সি এর আগে প্লাস থাকতে হবে। তাহলে দেখো, এ স্কোয়ার মাইনাস এটাকে কি লেখা যায়? বি মাইনাস সি তার হোল স্কোয়ার। তাহলে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ প্লাস বি প্লাস সি, সরি মাইনাস সি। আরেকটা কি হবে? এ প্লাস বি হয়ে গেল এ মাইনাস বি, এ মাইনাস অফ মাইনাস দিয়ে গুণ করলে কত হবে? মাইনাস বি, আর মাইনাস দিয়ে কে গুণ করলে কত হবে? প্লাস সি। তাহলে এটা আনসার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে প্রথম রাশিটা আমরা কত পেলাম এখানে আমি লিখে রেখে দিচ্ছি, এ প্লাস বি প্লাস মাইনাস সি, এ মাইনাস বি প্লাস সি। ওকে, দ্বিতীয় রাশি দেখো, কত দেওয়া আছে? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac প্লাস 2ac। তো দেখো, আমার এর সাথে সি গুণ আছে, তাহলে এর সাথে যেহেতু সি গুণ আছে, সেহেতু আমাকে কোন দুটো নিতে হবে? এই সূত্রে ফেলতে গেলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো তাহলে এ জায়গায় কত আছে? এ আছে। সি এর জায়গায় কত আছে? এই বি এর জায়গায় কত আছে? সি আছে। তাহলে এ আর সিটা নিতে হবে, এই দুটো নিতে হবে। তাহলে দেখো, আমি বি স্কোয়ারটা যেমন আছে তেমন বসিয়ে দিলাম, মাইনাস কমন নিলাম, নিয়ে সি স্কোয়ার, এখান থেকে মাইনাস কমন নিলে কত পড়ে থাকে? মাইনাস 2ac, আর এখান থেকে মাইনাস কমন নিলে কত পড়ে থাকে? প্লাস স্কোয়ার, মাইনাস প্লাস স্কোয়ার হয়ে গেল। তাহলে এটাকে কি লেখা যায়? বি স্কোয়ার মাইনাস এই দুটোকে, এখান থেকে এই দুটোকে কি লেখা যায়? সি মাইনাস এ তার হোল স্কোয়ার। তাহলে কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, বি প্লাস সি মাইনাস এ, আর এটাকে কি লেখা যায়? বি মাইনাস সি প্লাস এ। তাহলে দেখো, এটাকে এইটার এটার সাথে সমান হয়ে গেছে, মিলে গেছে। তাহলে দেখো, আমি এইটাকে কি লিখতে পারি? এ প্লাস সি, সরি বি প্লাস সি মাইনাস এ, আর এটাকে কি লেখা যায়? এটাকে আমি আগে লিখছি এ প্লাস বি মাইনাস সি, কারণ সি এর আগে শুধু মাইনাস আছে আর এ এর আগে প্লাস আছে, তাহলে এর আগে আমি শুধুমাত্র প্লাসই দিয়ে দিলাম, এ প্লাস এ প্লাস বি মাইনাস সি। এটা আনসার। তো দেখো, তৃতীয় রাশি কি বলেছে?
সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে সেম অঙ্ক, সি স্কোয়ারটাকে রেখে দেবো, এই 2 এর সাথে এ বি গুণ আছে, তাহলে এ বিটাকে আমাকে দেখতে হবে এ স্কোয়ার আর বি স্কোয়ার কোথায় আছে, তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার এখান থেকে এই এর আগে তো মাইনাস থাকতে পারে না, বি এর আগে তো মাইনাস থাকতে পারে না, তাহলে সেই জন্য করে আমি এই সবগুলো থেকে একটা মাইনাস কমন নেব। কিন্তু এই 2ab এর আগে মাইনাসও থাকতে পারে প্লাসও থাকতে পারে, তাহলে আমি কি করব, মাইনাস সি স্কোয়ার থেকে মাইনাস সি স্কোয়ার মাইনাস কমন নিলে প্রত্যেকটা থেকে এই এ স্কোয়ার 2ab এর আগে মাইনাস প্লাস ছিল, তাহলে এটা মাইনাস হয়ে যাবে 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে মাইনাস কমন নিলে কত হয়ে যাবে বি স্কোয়ার। আবার যদি আমি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে মাইনাস স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2ab আর হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস হচ্ছে বি স্কোয়ার। তো দেখো সি স্কোয়ার মাইনাস এটাকে কী লেখা যায়, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে কত হবে সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে সি মাইনাসে সি প্লাসে মাইনাস বি আর সি মাইনাস এ প্লাস বি, এটা হচ্ছে আনসার। এবার দেখো গসাগু বের করো, গসাগু প্রথমে হচ্ছে গসাগু বের করো। গসাগু মানে কি, গসাগু মানে হচ্ছে কোন সংখ্যাটা হচ্ছে এদের মিল আছে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাহলে এর সংখ্যাটা সব থেকে ছোট কোন, এই সব থেকে বড় কোন সংখ্যাটা এদের মিল আছে সেটা দেখবো এদের গসাগু। তো দেখো এ প্লাস সি মাইনাস বি এদের এখানে আছে, এ প্লাস সি মাইনাস বি নেই, এ প্লাস সি মাইনাস বি এদের এখানে এ প্লাস বি আছে নেই, তাহলে এটা হবে না। তাহলে এখানে কত হবে, এখানে সি প্লাস বি মাইনাস এ, এখানে আছে সি প্লাস বি মাইনাস এ, এখানেও আছে সি প্লাস এখানেও নেই, তাহলে এদের হচ্ছে গসাগু কত হবে, তাহলে কোনোটার সাথে কোনোটার মিল নেই যেহেতু, তাহলে এদের গসাগু কত হবে হচ্ছে 1। এখানে মাইনাস বি আছে, এখানে কোথায় গেল মাইনাস বি, এখানে মাইনাস বি নেই, তাহলে আমি নিতে পারবো না গসাগু। তাহলে এখানে মাইনাস এ আছে আর সবগুলো তো প্লাস আছে, মাইনাস এ আছে, তাহলে এখানে মাইনাস এ আছে, এখানে মাইনাস এ নেই, তাহলে আমি নিতে পারবো না হচ্ছে এদের গসাগু। ওকে, যদি থাকতো প্রত্যেকটা সাথে হচ্ছে যদি একটা মিল থাকতো তাহলে আমি সেটা নিলাম তাদের গসাগু। লসাগুটা কি, লসাগুটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে এদের যে সব থেকে ছোট, এদের গুণিতকগুলোর মধ্যে সব থেকে ছোট গুণিতক হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে এদের লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো সেটা আমরা কি করে বের করি, তাহলে আমরা যেটা প্রথমে আছে সেটা আমরা লিখে দিই, এ প্লাস বি মাইনাস সি আর এ মাইনাস বি প্লাস সি। ওকে, তারপর দ্বিতীয় যেটা আছে এখন মাইনাস এ, এটা নেওয়া হয়নি, তাহলে মাইনাস এটা লিখে দাও, কত আছে বি প্লাস সি মাইনাস এ, এটা গেল। এই এ প্লাস বি মাইনাস সি নেওয়া হয়ে গেছে, এ প্লাস বি মাইনাস সি নেওয়া হয়ে গেছে, এ সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ সি প্লাস এ মাইনাস বি এটা নেওয়া হয়ে গেছে, আর সি মাইনাস এ প্লাস বি সি মাইনাস এ প্লাস বি এটাও নেওয়া হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে এদের লসাগু। ওকে, চলো আমরা 10 দাগের অঙ্কটা সলভ করি। প্রথম রাশি কত বলে দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 16x। ওকে, তো দেখো এক্স স্কোয়ার মাইনাস 16x কি, এখান থেকে হচ্ছে কত কমন যাচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 16x। ওকে, এখান থেকে কত কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, গেলে কত পড়ে থাকে এক্স মাইনাস 16, এক্স কিউব আছে মনে হয়, হ্যাঁ সরি এখানে এক্স কিউব আছে। তাহলে এই দুটো থেকে কত কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, গেলে কত পড়ে থাকে এক্স স্কোয়ার মাইনাস 16 এই। ওকে, তাহলে এখান থেকে দেখো এক্স কমনে দেখ কী পড়ে থাকে, এই এক্স স্কোয়ারটাকে কী লেখা যায়, এক্স তার হোল স্কোয়ার, এই মাইনাস 16টাকে কী লেখা যায় 4 তার হোল স্কোয়ার। তাহলে দেখো এক্স এটাই কী লেখা যায়, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে কী লিখবো আমরা, এক্স প্লাস 4
এটা হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম, x ইন্টু x প্লাস 4 x মাইনাস 4। ওকে, দ্বিতীয় রাশি দেখো, দ্বিতীয় রাশি দেখো কি আছে, 2x কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 4x, এটা বলে দেওয়া আছে। তো দেখো প্রত্যেকটা থেকে কত কমন যাচ্ছে, দেখো x কমন যাচ্ছে, গেলে কত পড়ে থাকে 2x স্কোয়ার প্লাস 9x প্লাস 4। এবারে দেখো এটাকে আমরা ডাইরেক্ট হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ আকারে লিখতে পারবো না, এরকম আকারে গুণ আকারে লিখতে পারবো না। তাহলে আমরা কি করতে হবে, এই উৎপাদকের বিশ্লেষণ করতে হবে, মিডিল টার্ম ফ্যাক্টর, এই মাঝখানের মধ্য সহগটাকে কি এই 4 আর এই 2কে গুণ করব, গুণ করে লসাগু করব, লসাগু করে এই মাঝখানের যে সংখ্যাটা আছে সেটাকে মেলাবো। তো দেখো 4 আর 2 গুণ করলে কত হবে 8, 8 সাথে যদি আমরা 1 করি তাহলে 8 একে 8, সেটা হচ্ছে তোমার 9। 8 আর 1 যোগ করলে কত হবে 9, তাহলে হয়ে গেল। দেখো x স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 1 3x প্লাস 4 x স্কোয়ার, এখানে দেখো 2x স্কোয়ার প্লাস x দিয়ে গুণ করলে 8x প্লাস x প্লাস 4, তাহলে x স্কোয়ার, সরি এখানে x স্কোয়ার না x, এই দুটো থেকে কত কমন যাচ্ছে 2x কমন যাচ্ছে, গেলে কত পড়ে থাকে x প্লাস 8, এখানে দুটো থেকে x প্লাস 4, এই দুটো থেকে কত কমন যাচ্ছে 1 কমন যাচ্ছে, গেলে কত পড়ে থাকে x প্লাস 4। তাহলে x ইন্টু এই দুটো থেকে আবার কত কমন যাচ্ছে x প্লাস 4, আর এই দুটো থেকে কত কমন যাচ্ছে 2x প্লাস 1, সেটা পেলাম। তাহলে আমার জায়গা নেই বলে শুধু আমি ওপরে লিখে রেখে দিচ্ছি, আমাদের এগুলো তো লাগবে। দেখো x ইন্টু x প্লাস 4 2x প্লাস 1, এটা হচ্ছে তৃতীয় রাশি। কত বলেছে 2x কিউব প্লাস x স্কোয়ার, x কিউব প্লাস x স্কোয়ার প্লাস 28 মাইনাস 28x মাইনাস 28x। ওকে, তাহলে এই সবগুলো থেকে কি কমন যাচ্ছে, একটা x কমন যাচ্ছে, গেলে কত পড়ে থাকে 2x স্কোয়ার প্লাস x মাইনাস 28, এখান থেকে x কমন নিলে কত পড়ে থাকে 2x স্কোয়ার পড়ে থাকে, এখান থেকে x কমন নিলে শুধু x পড়ে থাকে, এখান থেকে x কমন নিলে 28 পড়ে থাকে। তো দেখো এখান থেকে x কমন নিলে 2x স্কোয়ার প্লাস x মাইনাস 28 পড়ে থাকে। দেখো তারপরে x, আমাকে তো ডাইরেক্ট হচ্ছে আমি এরকম গুণ আকারে লিখে দিতে পারবো না, তাই আমাকে এটা মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। দেখো 28 আর এই 2 গুণ করলে কত হবে 56, 56কে লসাগু করো, লসাগু করে এখানে কত আছে 1 আছে, 1টাকে মেলাতে হবে, তাহলে 7 দিয়ে কাটলে 7 8 56। তাহলে দেখো 8 থেকে 1 7 বাদ দিলে কত পড়ে থাকে 1 পড়ে থাকে, তাহলে এখানে কত পড়ে, যেমন বসানো আছে x স্কোয়ার প্লাস এখানে যে 1 আছে 1টাকে আমি 1 এর জায়গায় শুধু কত মেলাম বসাবো 8 মাইনাস 7 8 মাইনাস 7, আর যেমন x পড়ে আছে তেমন x বসিয়ে দিলাম মাইনাস 28। x 2x স্কোয়ার প্লাস 8x মাইনাস 7x মাইনাস 28, তাহলে x ইন্টু এই দুটো থেকে কত কমন যাচ্ছে 2x কমন যাচ্ছে, গেলে কত পড়ে থাকে x প্লাস 4 মাইনাস 7 কমন যাচ্ছে, গেলে কত পড়ে থাকে x প্লাস 4, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এই দুটো থেকে আবার কত কমন যাচ্ছে x প্লাস 4, তাহলে x ইন্টু একেবারেই লিখে দিই x প্লাস 4, আর এখানে যেটা পড়ে আছে সেটা বসিয়ে দেবো 2x মাইনাস 7। তৃতীয় রাশি পেয়ে গেলাম।
তাহলে কত পেলাম, x ইন্টু এক্স প্লাস 4 2x মাইনাস 7। এবার এতে লসাগু বের করো, এই গসাগু প্রথমে গসাগু বের করো। দেখো এর এখানে x আছে, এরও এখানে x আছে, এরও এখানে x আছে, তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটা কি, প্রথমে হচ্ছে x। সব থেকে বড় গুণনীয়ক আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো এখানে x প্লাস 4 আছে, এখানে x প্লাস 4 আছে, এখানে x প্লাস 4 আছে, তাহলে কমন গুণনীয়ক কি x প্লাস 4। এখানে 2x মাইনাস 7 আছে, এর নেই তাহলে নিতে পারবো না। এখানে 2x মাইনাস প্লাস 1 আছে, এর নেই এর নিতে পারবো না। আর এখানে x মাইনাস 4 আছে, এখানে x মাইনাস 4 নেই, এরও নিতে পারবো না। তাহলে আমার কত হলো, গসাগুটা হলো x ইন্টু এক্স প্লাস 4। ওকে, তাহলে দেখো লসাগুটা কত হবে, লসাগুটা কত হবে, প্রথমে যেটা আছে সেটা আমি বসিয়ে দেবো। তাহলে x ইন্টু এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4 হলো। এবার দেখো এখানে এই x নিয়ে নিয়েছি, এখানে x প্লাস 4 আছে, এখানে x প্লাস 4 নিয়ে নিয়েছি, আর x মাইনাস 7 আছে, সরি এখানে x প্লাস 4 আছে, x প্লাস 4 নিয়ে নিয়েছি, এই 2x প্লাস 1 আছে, 2x প্লাস 1টাকে নিয়ে নিই, এই 2x প্লাস 1টা আমাকে বসাতে হবে। আর কত, এখানে x প্লাস 4 নিয়ে নিয়েছি, এখানে x নিয়ে নিয়েছি, x ইন্টু এক্স প্লাস 4 নিয়ে নিয়েছি, আর 2x মাইনাস 7 আছে, তাই 2x মাইনাস 7টা নিয়ে নিই, তাই 2x মাইনাস 7টা হচ্ছে আমাদের এটা। এটা হচ্ছে আমাদের লসাগুর আনসার। তো দেখো 11 কি বলছে 4x স্কোয়ার, তাহলে প্রথম রাশি 4x স্কোয়ার মাইনাস 1, তাহলে এটাকে কি লেখা যাবে, দেখো 4x স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারি, 2x তার হোল স্কোয়ার মাইনাস 1টাকে কি লেখা যাবে, 1 এর হোল স্কোয়ার, তাহলে কত লেখা যায় 2x প্লাস 1 2x মাইনাস 1। এটা হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, 2x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1। এটা পেলাম। দ্বিতীয় রাশিটা দেখো, আচ্ছা জায়গা হবে না, আমি শুধু এটাকে ওই লিখে দিচ্ছি, 2x প্লাস 1 ইন্টু 2x প্লাস 1। দ্বিতীয় রাশি কত হচ্ছে 8x কিউব মাইনাস 1, তাহলে কত লেখা যায় 2x এর হোল কিউব মাইনাস হোল কিউব। তাহলে এ কিউ মাইনাস বি কিউবের সূত্র, এ কিউ মাইনাস বি কিউবের হচ্ছে একটা উৎপাদক বিশ্লেষণের সূত্র আছে, গুণ আকারে লেখা সূত্র আছে। সূত্রটা কি, যে 2x মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার, এ মানে কত 2x তার হোল স্কোয়ার প্লাস এ বি, এ মানে কত 2x ইন্টু বি মানে কত 1 প্লাস 1 এর হোল স্কোয়ার, তাহলে কত হবে 2x মাইনাস 1 ইন্টু এটা কত হবে 4x স্কোয়ার, গুণ করলে কত হবে প্লাস 2x প্লাস 1। এটা হচ্ছে দ্বিতীয় রাশি পেলাম। ওকে, তাহলে দ্বিতীয় রাশিটা কত পেলাম 2x মাইনাস 1 ইন্টু 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। ওকে, দ্বিতীয় রাশি বের করলাম। দ্বিতীয় রাশিটা কি আছে 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। তাহলে দেখো 4x স্কোয়ারটাকে কি লেখা যায়,
2x তার হোল স্কোয়ার, আর প্লাস ওয়ানটাকে কী লেখা যায়, তার হোল স্কোয়ার। এবারে দেখো মাইনাস আছে, মাইনাসটা বসিয়ে দিলাম। এবারে এখানে দেখো 2 ইন্টু এ মানে কত, এ মানে 2x, বি মানে কত 1। দেখো এই গুণ করলে কত হচ্ছে, 4xটা মিলে যাচ্ছে। তাহলে আমি কি করবো, তোমরা উৎপাদকের বিশ্লেষণ করতে পারো। 1 আর এই 4 গুণ করলে কত হবে, 4 একে 4। তাহলে তারপরে কত হচ্ছে, 4কে আমি লসাগু করবো, 2 দুকানে 4, 2 4টাকে মেলাবো, তাহলে 2 + 2 করে হচ্ছে তুমি করতে পারো। তো দেখো তাহলে এখানে ডাইরেক্ট হচ্ছে সূত্রে পড়ে যাচ্ছে a² - 2ab + b²। তাহলে এটা কিসের সূত্র, 2x - 1 এর হোল স্কোয়ারের সূত্র। তাহলে এটাকে লেখা যায় 2x - 1, 2x - 1। তাহলে আমরা এটাকে লিখে দিতে পারবো, তৃতীয় রাশি কত পেলাম, 2x - 1, 2x - 1 এটা। তাহলে এতে লসাগু কত পেলাম, গসাগু, নির্ণয় গসাগু লিখতে হবে। গসাগু কত পেলাম, গসাগু দেখো এদের মধ্যে হাইস্ট কমন ফ্যাক্টর কত আছে, দেখো এখানে 2x - 1 আছে, এখানে 2x - 1 আছে, এখানেও 2x - 1 আছে, একটা করে। তাহলে আমি হচ্ছে 2x - 1 বসিয়ে দিলাম। আচ্ছা এখানে হচ্ছে 4x², এটা তো নেই, এটা এখানে নেই। এখানে 2x - 1 আরেকটা আছে, এখানে 2x + 1 আছে, এখানে 2x + 1 নেই, তাহলে আমি সেটাকে নিতে পারবো। তো সেটাকে আমরা নিতে পারবো না। যদি হচ্ছে লসাগু বের করি, তাহলে কত হবে। তো দেখো প্রথমে যে রাশিটা আছে সেই রাশিটাকে আমি লিখে দেবো, কত, 2x + 1, 2x - 1 এটা হলো। এবার দেখো এখানে 2x প্রথম রাশিটা তো নিয়ে নিয়েছি, দ্বিতীয় রাশি দেখো 2x - 1 আমি নিয়ে নিয়েছি। এই যেটা নিয়ে নিই সেটা আমাকে লিখতে হবে গুণাকারে। তাহলে কত, 4x² + 2x + 1। আর কি পড়ে আছে, 2x - 1, 2x - 1 তো আমরা নিয়ে নিয়েছি, 2x - 1 আরও একটা আছে। তাহলে আমাকে কী করতে হবে, 2x - 1 আরেকটা নিতে হবে। তাহলে কত হলো, এখানে দুটো 2x - 1 আছে গুণাকারে, তাহলে 2x - 1 তার হোল স্কোয়ার, আর 2x + 1 কত হলো, 4x² + 2x + 1। এটা আনসার। ওকে, 12টাতে অঙ্ক দেখো। প্রথম রাশি x³ - 3x², x³ - 3x² + -10x। দেখো তাহলে আমাকে এখানে কি করতে হবে, গুণ আকারে লিখতে হবে, উৎপাদকের বিশ্লেষণ আকারে লিখতে হবে। তারপরে আমরা লসাগু এবং গসাগু পেয়ে যাব বা পাবো। তাহলে দেখো লসাগু গসাগু পেতে গেলে আমাকে কি করতে হবে, অ্যাকচুয়ালি গুণ আকারে না লিখলে তাদের কমন ফ্যাক্টরগুলো আমরা জানবো না। কমন ফ্যাক্টর বা গুণিতক বা গুণনীয়ক বের করতে গেলে তাদেরকে আমাকে গুণ আকারে লিখতে হবে, উৎপাদক আকারে লিখতে হবে। অ্যাকচুয়ালি গসাগু কথার মানে হচ্ছে উৎপাদক, উৎপাদক আকারে না লিখলে আমরা তাদের গুণনীয়ক লিখব, গুণনীয়ক কথার মানে হচ্ছে উৎপাদক। তাহলে দেখো সবগুলো থেকে কি কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, গেলে কত পড়ে থাকে, x², এটাতে কত পড়ে থাকে 3x, এটাতে কত পড়ে থাকে 10 হলো। তাহলে এটাকে আমরা ডাইরেক্ট কোনো সূত্রে ফেলতে পারবো না, তাহলে আমাকে উৎপাদক বিশ্লেষণে কোনো সূত্রে ফেলতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এটাকে মধ্যসহগ বিশ্লেষণ করতে হবে। তো দেখো x এর হোল স্কোয়ার মাইনাস এই 10টাকে কি লেখা যায়, 10টাকে 5 × 2 = 10 এভাবে লেখা যায়। তো তাহলে 10টাকে আমরা যদি উৎপাদক বিশ্লেষণ করি, তাহলে 10 আর এখানে কত আছে 1, গুণ করলে কত হবে, 10 একে 10, 10টাকে যদি উৎপাদক বিশ্লেষণ করি কত হবে, 3 × 2 5 × 2। তাহলে দেখো 5 থেকে যদি 2 বাদ দিই কত পড়ে থাকে, 3 পড়ে থাকে। তাহলে 5-এর জায়গায় আমরা কত লিখবো, 5 - 2 x - 10। সবাই বুঝতে পেরেছো আশা করি। তো দেখো x × x² - 5x, এই মাইনাসের এই মাইনাসে কত হয়ে যাবে, প্লাস 2x
-10, তাহলে এক্স, এই দুটো থেকে কত কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, গেলে কত পড়ে থাকে x - 5, এই দুটো থেকে কত কমন যাচ্ছে +2 কমন যাচ্ছে, গেলে কত পড়ে থাকে x - 5। তাহলে দেখো x ইন্টু, এই দুটো থেকে আবার কত কমন যাচ্ছে x - 5, আবার এই যেটা পড়ে আছে সেটাকে আমি বসিয়ে দেবো x + 2। এটা হলো। তাহলে দ্বিতীয় রাশি কত পেলাম। উৎপাদক বিশ্লেষণ এই জায়গাটা সবাই মনে হয় বুঝতে পারেনি। তো দেখো এখান থেকে যেটা কমন যাচ্ছে সেটা আমি তো বসিয়ে দিলাম, আর যেটা পড়ে আছে সেটা আমি গুণাকারে, আর এক্সট্রা তো এদের মধ্যে গুণাকারে আছে, এক্সট্রা তো এর সাথে পুরোপুরি গুণাকারে আছে। তাহলে এক্স এক্স ইন্টু এর মধ্যে থেকে যেটা বেরোবে সেটা গুণাকারে লিখতে পারবো। তো দেখো এদের মধ্যে কমন যাচ্ছে কত x - 5, যেটা পড়ে আছে x + 2 পড়ে আছে, তাহলে সেই x + 2টা আমরা গুণাকারে লিখে দিতে পারবো। এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের সূত্র। তাহলে প্রথম রাশি আমরা কত পেলাম, x - 5 x + 2 প্রথম রাশি। দ্বিতীয় রাশি দেখো x³ + 6x² + 8x। তো দেখো সবগুলো থেকে কি কমন যাচ্ছে, প্রত্যেকটা থেকে দেখো x কমন যাচ্ছে, গেলে কত পড়ে থাকে এখানে x² প্লাস এখানে কত পড়ে থাকে 6x, কত পড়ে থাকে 8। তাহলে দেখো আমি ডাইরেক্ট আবার ওই রকম কোনো হচ্ছে স্কোয়ার, এটাকে স্কোয়ার হিসাবে লিখতে পারবো না, ডাইরেক্ট আমরা সূত্রে ফেলতে পারবো না। তাহলে কি করতে হবে, মধ্যছক বিশ্লেষণ করতে হবে। তো দেখো 8 আর এখানে কত আছে 1, 8 আর 1 গুণ করলে কত হবে, এটাকে 8, তাহলে 8টাকে আমি লসাগু করবো, গুণ করলে কত হবে 2 দিয়ে তাহলে 4 দোকানে 8। দেখো 4 আর 2 যোগ করলে কত হবে 6, তাহলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে, দেখো x সেকেন্ড ব্র্যাকেট দিলাম x এর হোল স্কোয়ার প্লাস 4 + 2 ইন্টু x প্লাস 8, যেমন বসানো আছে তেমন বসিয়ে দিলাম। তো এই শুধু 6 জায়গায় কি লিখেছি 4 + 4 + 2। তো দেখো x² এই x দিয়ে গুণ করো, গুণ করলে কত হবে 4x প্লাস 2x প্লাস 8। তাহলে x ইন্টু এই দুটো থেকে কত কমন যাচ্ছে x কমন যাচ্ছে, গেলে কত পড়ে থাকে x + 4। এই দুটো থেকে কত কমন যাচ্ছে 2 কমন যাচ্ছে, গেলে কত পড়ে থাকে x প্লাস, আর এখানে কত পড়ে থাকে 4। তাহলে xটা যেমন আছে তেমন বসিয়ে দিলাম। এখান থেকে কত কমন যাচ্ছে +4 কমন যাচ্ছে, আর এখান থেকে কত পড়ে আছে যেটা ওকে। তাহলে দ্বিতীয় রাশি কত পেলাম আমরা, x ইন্টু x + 4 ইন্টু x + 2। দ্বিতীয় রাশি আমরা কত পেলাম, x ইন্টু x + 4 x + 2। ওকে। তৃতীয় রাশি দেখো x⁴ minus 5x³ minus 14x²। তাহলে এইগুলো থেকে প্রত্যেকটা থেকে কত কমন যাচ্ছে, দেখো x² কমন যাচ্ছে, গেলে কত পড়ে থাকে, এখান থেকে x² কমন গেলে x² পড়ে থাকে, কারণ সূচকের নিয়ম অনুযায়ী আমরা কি জানি x² ইন্টু x², তাহলে গুণের সময় কি হয় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে কি হবে x2 + 2 মানে কত হবে x⁴। সেই জন্য করে আমি যদি এখান থেকে x² কমন নিই কত পড়ে থাকে x পড়ে থাকে, এই x² পড়ে থাকে, তাই সেটাই আমি বসিয়েছি। দেখো x² পড়ে আছে -5, এখান থেকে x² কমন নিলে কত পড়ে থাকে, শুধু একটা x পড়ে থাকে, মাইনাস x² কমন নিলে কত পড়ে থাকে 14। ওকে। তাহলে দেখো এই 14টাকে লসাগু করবো, 14 আর এখানে কত আছে 1 আছে, 1 কে গুণ করবো, গুণ করলে কত হবে 14। এই 14টাকে হচ্ছে আমি লসাগু করবো, লসাগু করে যেটা পাবো সেটা তাকে যোগ আর বিয়োগ করে, যোগ অথবা বিয়োগ করে আমি 5টাকে মেলাবো। 14টাকে লসাগু করো,
তাহলে 2 দিয়ে কাটলে 7। দেখো 7 থেকে যদি আমি 2 বাদ দিই কত করে থাকে, 5 করে থাকে, তাহলে পেয়ে গেলাম x স্কোয়ার ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিলাম x স্কোয়ার মাইনাস এখানে কত হচ্ছে 7, 5 জায়গায় কত লিখবো 7 মাইনাস 2 x পড়ে আছে মাইনাস 14, তাহলে x স্কোয়ার মাইনাস x দিয়ে গুণ করে দাও, গুণ করে দিলে কত হবে 7x মাইনাস এই মাইনাসের এই মাইনাসে কত যাবে প্লাস 2x মাইনাস 14, তাহলে কত হবে x স্কোয়ার, আর এইগুলো থেকে কত কমন যাচ্ছে x কমন যাচ্ছে, গেলে কত পড়ে থাকে x মাইনাস 7, আর এইগুলো থেকে কত কমন যাচ্ছে প্লাস 2 কমন যাচ্ছে, গেলে কত পড়ে থাকে x মাইনাস 7। তাহলে দেখো x স্কোয়ার এই দুটো থেকে কত কমন যাচ্ছে x মাইনাস 7, আর কত পড়ে আছে x প্লাস 2। তাহলে এটা পেলাম তৃতীয় রাশি কত পেলাম x স্কোয়ার x মাইনাস 7 ইন্টু x প্লাস 2। তৃতীয় রাশিটা কত পেলাম x স্কোয়ার ইন্টু x মাইনাস 7 ইন্টু x প্লাস 2, এটা পেলাম। এবারে আমি যদি লসাগু বা গসাগু নির্ণয় করি তো দেখো আমি দেখবো গসাগু দেখো এখানে দেখো x আছে, এখানে x আছে, এখানে কত আছে x স্কোয়ার আছে, তাহলে আমার হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা নিতে হবে। কমন ফ্যাক্টর কত আছে, এখানে x আছে, এখানে x আছে, এখানে x স্কোয়ার আছে, তাহলে কমন ফ্যাক্টর কত আছে এখানে x আছে। ওকে, এখানে x মাইনাস 7 আছে, এখানে x মাইনাস 7 নেই, এখানে x মাইনাস 7 নেই, তাহলে আমি নিতে পারবো না। এখানে x মাইনাস 5 আছে, এখানে x মাইনাস 5 নেই, এখানে নেই, নিতে পারবো না। এখানে x প্লাস 2 আছে, এখানেও x প্লাস 2 আছে, এখানে x প্লাস 2 আছে, তাহলে আমাকে কত নিতে হবে x প্লাস 2টাও নিতে হবে। তাহলে কত হলো x ইন্টু x প্লাস 2, এটা হচ্ছে এদের গসাগু। যদি লসাগু বের করি কত হবে, দেখো আমার লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ ছোট সাধারণ গুণিতকটা আমাকে নিতে হবে। এদের যে গুণিতক, এদের যে সাধারণ গুণিতক সব থেকে ছোট সেটাকে আমাকে নিতে হবে। গুণিতক কথার মানে কি, গুণিতক কথার মানে হচ্ছে এদেরকে যদি অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করি সব থেকে ছোট যে গুণিতকটা পাবো সেটাই হচ্ছে সব থেকে ছোট যে গুণিতকটা পাবো এদের মধ্যে যেটা ইকুয়াল, সেই গুণিতকটা হচ্ছে এদের সাধারণ গুণিতক। সেটাকে আমরা এই সংখ্যাগুলো দ্বারা আলাদা আলাদাভাবে ভাগ করা যাবে। তো দেখো তো তাকে আমরা তাহলে কী করতে হবে, সব থেকে বেশি পাওয়ার যেখানে বেশি পাওয়ার আছে সেইগুলোর মাল্টিপল নিতে হবে। দেখো এখানে 2 আছে, এখানে x স্কোয়ার আছে, তাহলে আমাকে x স্কোয়ার নিতে হবে। এখানে x আছে, এখানে x আছে, তাহলে সব থেকে বেশি পাওয়ার বেশি গুণ কোথায় আছে x স্কোয়ার আছে। এখানে x মাইনাস 7 আছে, এখানে x মাইনাস 7 এবার হ্যাঁ নিলাম। তারপর প্রথম যে রাশিটা আছে সেটা আমি গুণ আকারে বসিয়ে দেবো। তাহলে x মাইনাস 5 x প্লাস 2। এবার দেখো x মাইনাস 4 আছে, তাহলে x মাইনাস 4 তো এখানে নিইনি, তাহলে x মাইনাস 4টা আবার বসিয়ে দেবো। x মাইনাস 2 এই x প্লাস 2 তো নিয়ে নিয়েছি, তাহলে x মাইনাস 7 x স্কোয়ার তো নিয়ে নিয়েছি, x মাইনাস 7 নিইনি, তাহলে x মাইনাস 7টাও বসে থাকবে। আর x প্লাস 2 তো নিয়ে নিয়েছি, তাহলে এটাই হচ্ছে এদের আনসার। ওকে, তাহলে 3 থেকে লাস্ট অঙ্ক 13 থেকে অঙ্কটা দেখো। প্রথম রাশি কত বলে দেওয়া আছে 6x স্কোয়ার, আচ্ছা পুরো করে লেখো 6x স্কোয়ার প্লাস 11x এর माइनस 13x है, 6x स्क्वायर माइनस 13x ए प्लस 6x स्क्वायर। ওকে, তাহলে দেখো এটাকে আমার x এর পাওয়ার, এখানে দেখো দুটোই চলরাশি আছে, এখানে x স্কোয়ার আছে, এখানে x আছে, এখানে এখানে x স্কোয়ার আছে, এখানে a আছে, আর এর মাথায় এখানে কত 0 আছে।
আর এখানে এর মাথায় জিরো মানে কি, কোনো কিছুর পাওয়ারে যদি জিরো থাকে তাহলে সেটা সমান সমান ওয়ান, কোনো কিছুর পাওয়ার যদি জিরো থাকে সেটা সমান সমান ওয়ান, এই ওয়ান বলে এখানে এ টু দি পাওয়ার জিরোটা লিখে নিই। এবার এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, এখানে এক্স টু দি পাওয়ার জিরো আছে, তাহলে আমি কত লিখবো দেখো। তাহলে আমাকে কী করতে হবে, আমি ডাইরেক্ট হচ্ছে গুণ আকারে লিখতে পারবো না, তাহলে আমাকে মধ্য সহগ বিশ্লেষণ করতে হবে। 6 আর এই 6 গুণ করলে কত হবে 36। তাহলে এই 36টাকে আমাকে লসাগু করে এই 13টাকে মেলাতে হবে। দেখো 3 দিয়ে কাটলে 3 12 36, আমাদের 3 দিয়ে কাটে 3 12। তাহলে দেখো এই 3 আর 3 গুণ করলে কত হবে 9, 9-এর সাথে 4 যোগ করলে কত হবে দেখো 13। তাহলে আমার মিলে গেল। তাহলে কি করব আমি, 6x² মাইনাস কত লিখবো 9 যোগ 4 x ইন্টু এ প্লাস 6a²। তাহলে 6x² মাইনাস x দিয়ে গুণ করলে মাইনাস 9x মাইনাস আর এই মাইনাস প্লাসে মাইনাস 4x প্লাস 6a²। এবারে এই দুটো থেকে কত কমন যাচ্ছে, এই দুটো থেকে দেখো 3, আর এখানে x আছে আর এখানেও x আছে, তাহলে 3x কমন যাচ্ছে, তাহলে কত পড়ে থাকে 2x মাইনাস 3, এটা পড়ে আছে। এই দুটো থেকে কত কমন যাচ্ছে মাইনাস 2 কমন যাচ্ছে, গেলে কত পড়ে থাকে 2x মাইনাস 3। এখান থেকে মাইনাস কমন নিলে কত পড়ে থাকে, এটা মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 2x মাইনাস 3x মাইনাস 2a। হ্যাঁ, হলো 2x মাইনাস 3a 3x মাইনাস 2a। ব্যাস, এটা পেলাম। এবার দেখো দ্বিতীয় রাশি কি বলেছে, সিক্স এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস 10² 6x² প্লাস 11x মাইনাস 10²। তো আমরা কি করবো, এটাকে সেমভাবে উৎপাদক বিশ্লেষণ করবো। 10 আর 6 গুণ করলে কত হবে 60। এটা 5 মৌলিক সংখ্যা দিয়ে ভাঙো, তাহলে 2 দিয়ে ভাঙলাম 30, 2 দিয়ে ভাঙলাম 15, আর যদি হচ্ছে 3 দিয়ে ভাঙলাম 3 5 15। তাহলে দেখো 3 দুগুণে 4, 3 5 15, 3 আর 5 গুণ করলে কত 15, আর 2 আর 2 গুণ করলে কত 4, এই দুটো গুণ করলে কত হবে 4, আর এই দুটো গুণ করলে কত হবে 15। তাহলে 15 থেকে 4 বাদ দিলে কত পড়ে থাকে 11। এটা হয়ে গেছে। তাহলে কত হলো 6x² প্লাস 15 মাইনাস 4 ইন্টু x মাইনাস 10²। তাহলে কত পাবো 6x² প্লাস x দিয়ে গুণ করে দিলে কত হবে 15x প্লাস মাইনাসে মাইনাস 4x মাইনাস 10²। তাহলে এই দুটো থেকে কত কমন যাচ্ছে 3x কমন যাচ্ছে, কমন গেলে কত পড়ে থাকে 2x প্লাস 5a। এই দুটো থেকে হচ্ছে 2x যদি আমরা 3x যদি আমরা কমন নিই, তাহলে 3x কমন নিলে কত পড়ে থাকে, এখান থেকে 3 কমন নিলে কত পড়ে থাকে 2, আর এখান থেকে x কমন নিলে কত পড়ে থাকে x। তাহলে 2x, আর এখান থেকে 3 কমন নিলে কত পড়ে থাকে 5, আর এখান থেকে x কমন নিলে কত পড়ে থাকে তাই 2x প্লাস 5a। এই দুটো থেকে কত কমন যাচ্ছে মাইনাস 2a কমন যাচ্ছে, গেলে কত পড়ে থাকে 2x মাইনাস প্লাস 5a। আর এখান থেকে যদি মাইনাস কমন নিই কত পড়ে থাকবে প্লাস হয়ে যাবে, মাইনাসটা তখন কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো 2x প্লাস 5a আর 3x মাইনাস 2a। এটা দ্বিতীয় রাশি পেলাম, 2x প্লাস 5a আর 3x মাইনাস 2a, এটা পেলাম তৃতীয় রাশি। দেখো
দ্বিতীয় রাশিটা কত বলেছে 6x স্কোয়ার প্লাস 2ax মাইনাস 4 স্কোয়ার 6x স্কোয়ার প্লাস 2ax মাইনাস 4 স্কোয়ার। ওকে, তাহলে দেখো আমি কি করব, এই 6 আর এই 4টাকে গুণ করব, গুণ করে 2টাকে মেলানোর চেষ্টা করব। তো দেখো কত হচ্ছে 6 আর 4 গুণ করলে কত হবে 4 × 24, 24টাকে লসাগু করো, 2 দিয়ে কাটলে 12 × 24, 2 দিয়ে কাটলে 6 × 12। তাহলে দেখো 6 থেকে যদি আমি 2 আর 2 গুণ করি 4 হয়, তাই 6 থেকে যদি আমি 4 বাদ দিই কত পড়ে থাকে 2 পড়ে থাকে। তাহলে 6x স্কোয়ার প্লাস এই 2 জায়গায় কত লিখবো 6 প্লাস 4 6 মাইনাস 4 ax মাইনাস 4 স্কোয়ার। তাহলে দেখো 6x স্কোয়ার প্লাস 6ax মাইনাস 4ax মাইনাস 4 স্কোয়ার। তাহলে এই দুটো থেকে কত কমন যাচ্ছে, দুটো থেকে 6a কমন যাচ্ছে, গেলে কত পড়ে থাকে 6x কমন যাচ্ছে, গেলে কত পড়ে থাকে x প্লাস এ, x প্লাস এ। এখান থেকে কত কমন যাচ্ছে, এই দুটো থেকে 4a কমন যাচ্ছে, মাইনাস 4a কমন গেলে কত পড়ে থাকে x, আর এখানে মাইনাসটা কমন নিলে কত পড়ে থাকে প্লাস, আর এখান থেকে এ কমন নিলে কত পড়ে থাকে এ। তাহলে কত হলো x প্লাস এ 6x মাইনাস 4a। তাহলে আমি তৃতীয় রাশি কত পেলাম x প্লাস এ ইন্টু 6x মাইনাস 4a। তৃতীয় রাশি কত পেলাম দেখো এখান থেকে আবার দেখো 2 কমন যাচ্ছে, তাই 2 কমন নিলে কত পড়ে থাকে, এখানে x প্লাস এ যেমন পড়ে আছে, তাহলে 2 কমন নিলে কত পড়ে থাকে 3x মাইনাস 2a। এবার দেখো লসাগু বের করো। দেখো এর এখানে 2 আছে, এর নেই, তাহলে 2টাকে আমরা নিতে পারবো না। এখানে x প্লাস এ আছে, এখানে x প্লাস এ আছে, এখানে x প্লাস এ নেই, এখানে x প্লাস এ নেই, তাহলে x প্লাস এটাকে আমরা নিতে পারবো না। তাহলে কোনটাকে নিতে হবে, এখানে দেখো 3x মাইনাস 2 আছে, এখানে দেখো 3x মাইনাস 2 আছে, এখানেও 3x মাইনাস 2 আছে, তাহলে আমাদের গসাগু কত হলো 3x মাইনাস 2a। এটা হচ্ছে আমাদের গসাগু। যদি লসাগু বের করি তাহলে কি হবে, আমার প্রথমে যেটা আছে, প্রথমে দেখবো আমি কমন কোনগুলো আছে, কমন যেটা আছে সেটা আমি আগে লিখে দেবো 2। তারপরে কি আছে, তারপরে যেটা প্রথম আছে সেই প্রথমটাকে আমি আগে লিখে দেবো, প্রথম যে রাশিটা আছে সেই রাশিটাকে আমি গুণ আকারে প্রথমে আগে লিখে দেবো। তাহলে কত হলো 2x মাইনাস 3a আর 3x মাইনাস 2a, এটা হলো। তারপরে কত আছে, দ্বিতীয় রাশি কত আছে 2x প্লাস 5a আর 3x মাইনাস 2a। তাহলে 2x প্লাস 5a এটা তো নেওয়া হয়নি, তাহলে 2x প্লাস 5a নিয়ে নাও, 2x প্লাস 5a। আচ্ছা, আর 3x মাইনাস 2a নিয়ে নিয়েছি, আর এখানে দেখো 2টাও নিয়ে নিয়েছি, x প্লাস এটা নেওয়া হয়নি, তাই x প্লাস এটা নিয়ে নেব। আর কত নেওয়া হয়নি, আর 3x মাইনাস 2a, 3x মাইনাস 2a এটা আমরা নিয়ে নিয়েছি। তাহলে আমাদের গসাগু কত হলো, এটা একই লাইনে, একটা লাইনেই লিখবে, দুটো জায়গা নেই বলে হচ্ছে দুটো লাইনে লেখা হয়ে গেছে। এটা হচ্ছে এদের গসাগু। যদি আমরা গসাগু এইভাবে লিখি 2 ইন্টু x 2x মাইনাস 3a 3x মাইনাস 2a 2x প্লাস 5a x প্লাস a, এটা হচ্ছে এদের গসাগু। আর গসাগুটা কত 3x মাইনাস 2a। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আমরা 4 এবং 5 প্রত্যেকটা হচ্ছে অঙ্ক আমরা সলভ করবো। তো সবাই ভালো থেকো।